এখন যখন আমরা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছি, তখন যদি শুধুমাত্র আমরা শুধু বাংলাদেশি যুদ্ধাপরাধীদের কথা বলি এবং পাকিস্তানের যে 195 জন যারা ছিল তাদের কথা না বলি, তাহলে পরে এটা মনে হয় যেন এটা আসলে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে চাচ্ছি না, আমরা আসলে এটা নিয়ে এক ধরনের একটা রাজনীতি আমরা করতে চাচ্ছি। রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশি বিদেশি সকল যুদ্ধাপরাধীদেরই বিচারের পক্ষপাতী বাংলাদেশ সরকারের সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। আর সেজন্যই 1974 সালে বঙ্গবন্ধুর সরকারের সময় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত 195 জন পাকিস্তানি সেনা কর্মকর্তাকে যে চুক্তিভিত্তিক ক্ষমা করা হয়েছিল, সেই চুক্তি রিভিউর কথা বলেন মাহমুদুর রহমান। 1974 সালের চুক্তি যদি রিভিউ করতে হয়, তাহলে তাদের এখনই পাকিস্তান এবং ভারতের সাথে আলাপ আলোচনা শুরু করার প্রয়োজন। কিন্তু আমরা এখন পর্যন্ত জানি না যে তারা এই ধরনের কোনো স্টেপ নিয়েছেন যে তারা পাকিস্তান ভারতের সঙ্গে ওই চুক্তি রিভিউ নিয়ে আলোচনা করছেন। সাবেক জ্বালানি উপদেষ্টা বললেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া যাতে বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দুর্নীতি বিরোধী অভিযানের মতো ব্যর্থতায় পর্যবসিত না হয়। আবার যদি যুদ্ধাপরাধীদের বিচার করতে গিয়ে আমরা ক্যাঙ্গারু কোর্ট এস্টাবলিশ করি, যেটা বিগত সরকার দুর্নীতি দমনের নামে একটা ক্যাঙ্গারু কোর্ট বাংলাদেশে করেছিল, এবং আপনি দেখেন যে 2 বছর আমাদের জীবন থেকে চলে গেছে, দুর্নীতি দমনের কাজের কাজ কিছু হয়নি। কিছু ক্যাঙ্গারু কোর্টে লোকজনের বিচার করে 40 বছর 50 বছর জেল দেওয়া হয়েছে, এখন সবাই হাইকোর্ট থেকে মুক্তি পেয়ে যাচ্ছেন। তার মানে পুরো জিনিসটাই দুর্নীতি দমনের পুরো কার্যক্রমটা একটা তামাশায় পর্যবেসিত হয়েছে। আমি একজন নাগরিক হিসেবে চাইব না যে যুদ্ধাপরাধের বিচারের বিষয়টি একটি তামাশায় পর্যবেসিত হোক। সাবেক জ্বালানি উপদেষ্টা ফ্র্যাঙ্কফুটে বাংলা টিভিকে জানান, জাতিসংঘের এক কর্মকর্তার টেলিফোন পেয়ে সেনাপ্রধান জেনারেল মঈন ই আহমেদ বন্দুকের নলের মুখে রাষ্ট্রপতিকে বাধ্য করেন জরুরি অবস্থা জারি করতে। জেনারেল মঈন আহমেদ তিনি সম্প্রতি একটি বই লিখেছেন, সেই বইটিতে তিনি স্বীকার করেছেন যে তাকে ইউনাইটেড নেশনসের একজন অফিসার ফোন করেছিল এবং ফোন করে তাকে বলেছিল যে তিনি যেন সরকারের পেছন থেকে দায়িত্বভার গ্রহণ করেন, এবং সেই জাতিসংঘের একজন কর্মকর্তার টেলিফোন নির্দেশে তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে যান এবং বন্দুকের নলের মুখে তাকে বাধ্য করেন বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করতে। কাজেই এটা সম্পূর্ণভাবে তার শৃঙ্খলা লঙ্ঘন করেছেন তিনি, এবং তিনি সংবিধান লঙ্ঘন করেছেন। কাজেই এই বিষয়ে আমার মনে হয় একটা বিচার হওয়া দরকার যে জাতিসংঘের নির্দেশে একজন সেনাপ্রধান তার যে শপথ সেটা ভঙ্গ করতে পারে কিনা, এক। দ্বিতীয় হচ্ছে যে তিনি এখনো সেনাপ্রধানের দায়িত্বে আছেন, সেনাপ্রধানের দায়িত্বে থাকা অবস্থায় তিনি রাষ্ট্রের সর্বাধিনায়কের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনাটি তিনি জনসমক্ষে প্রকাশ করতে পারেন কিনা, এবং যদি প্রকাশ করে থাকেন এই প্রকাশের মাধ্যমে তিনি শৃঙ্খলা ভঙ্গ করেছেন কিনা। সেনা প্রধানের শপথ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপনের পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের ব্যক্তিবর্গের বিচার দাবি করেন মাহমুদুর রহমান। সরকারের সকল সংশ্লিষ্ট ব্যক্তির একটা বিচার বাংলাদেশে হওয়া দরকার। সেটা হলো যে তারা মানবাধিকার লঙ্ঘন করেছে, তারা মানুষকে ধরে নিয়ে গেছে, কোন সময় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে ধরে নিয়ে গেছে, অনেক সময় মামলা দেওয়ার আগে তাদেরকে ধরে নিয়ে গেছে এবং ধরে নিয়ে তাদের প্রতি টর্চার করা হয়েছে। এবং এই টর্চার করার কোনো অধিকার কোনো গণতান্ত্রিক রাষ্ট্র কেন, কোন রকম আর্মি ব্যাকড গভর্নমেন্টকেও টর্চার করার অধিকার কাউকে দেয় না, কিন্তু তারা এই ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে। মাইনুল ইসলাম নাসিম, বাংলা টিভি নিউজ, ফ্র্যাঙ্কফুট, জার্মানি।